এরে নবীর আশিক উম্মতের দাম। সাহাবী মহিলারা তো এমনই ছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর রাত্রি করেছেন, গোসল করে নাই, এমন সময় বাহিরে গেছে, এমন সময় আওয়াজ শুনতেছেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক, কে আসো? নবী উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, যুদ্ধের প্রান্তরে আমার নবী। এই কথা আমার মায়ার নবীর শোনার পর এবার হানজালা ডাক দিয়ে বলে, রে বিবি, ও বিবি, আমার বিদায় দাও। আমি শুনেছি যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাথে কাফেরদের লড়াই শুরু হয়ে গেছে, এখন আমার তাড়াতাড়ি যেতে হবে। স্ত্রী ডাক দিয়া বলে, ও বিবি, তুমি, ও স্বামী আমার, তুমি চলে যাইতেছো, তোমার তো ফরজ গোসল। বলে, না না, গোসল পরে হবে, দেখা সাক্ষাৎ পরে হবে, কারণ আমার নবী চলে যাবে, আমার নবী কাফেরদের সামনে, আর আমি সাহাবী কি করিয়া বসে থাকব? আমি সাহাবী বসিয়া থাকতে পারি না। দৌড়াইয়া হানজালা দৌড়াইয়া যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে গিয়া যুদ্ধের প্রান্তরে শহীদ হয়ে গেছে। এবার যুদ্ধ শেষ হওয়ার পরে শহীদ সাহাবীদেরকে আলাদা করে, ও আল্লাহর বান্দা, যারা আহত হয়েছেন তাদেরকে আলাদা করে। এমন সময় আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, এমন সময় হানজালার স্ত্রী আসিয়া বলে, ও পয়গম্বর, আমার চিনে, আপনি হানজালার সাথে আমাকে বিবাহ দিয়েছিল গো নবী, আমি হানজালার স্ত্রী। নবী ডাক দিয়া কই, কি হয়েছে? বলে, পয়গম্বর, একটা কথা বলার জন্য আসছি। বলে, পয়গম্বর, আমার স্বামী আমার সাথে ফুল সজ্জা হয়েছে, বিবাহের রাত্রিতে মেলামেশা হয়েছে, গোসল করে নাই আমার স্বামী, আপনার যুদ্ধের কথা শুনিয়া দৌড়াইয়া আসছে। আমার স্বামীকে গোসল না দিয়া পয়গম্বর আমার স্বামীর দাফন করিবেন না, কারণ আমার স্বামীর গোসল ফরজ। নবী যখন বললেন, দেখো কোথায় আছে হানজালার লাশ, হানজালার লাশটা তালাশ করতেছে। শহীদ সাহাবীদের মধ্যে তালাশ করে তাকায় দেখে নাই, আহত সাহাবীদের মধ্যে তাকায় দেখে নাই, কই হানজালার লাশ। এমন সময় সাহাবীরা তাকায় দেখে উপর দিক থেকে কে যেন একটা লাশ নামাইতেছে। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালার গোসল দুনিয়াতে হবে না, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসল আল্লাহ করায় দিয়েছে। গসিলুল মালাইকা, সব ফেরেশতাদের মাধ্যমে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে গোসল করায় দিয়েছে। ও আল্লাহর বান্দারা, যখন হযরত হানজালার সন্তান কোন হাদিস বর্ণনা করত, তখন বলা হইতো রাওয়াহু ইবনু গসিলিল মালাইকা, গসিলুল মালাইকার সন্তান এই হাদিসটা বর্ণনা করেছে। আল্লাহর কাছে কেমন দামি, ও আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম কেমন দামি। ও আল্লাহর বান্দা, তাকায়া দেয়, মুতার প্রান্তরে নবী তিনজনকে সেনাপতি করলেন, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব,
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনজনকে পয়গম্বর সেনাপতি বানাইলেন। তিনজনই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। ও আল্লাহর বান্দাদের দল, কেউ কিন্তু তার সন্তানের দিকে তাকায় নাই, স্ত্রীর দিকে তাকায় নাই, ব্যবসার দিকে তাকায় নাই, চাকরির দিকে তাকায় নাই। ও আল্লাহর বান্দারা, নবীর কথা শোনার পর সাহাবীরা যদি দুনিয়া ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, বিবি ছাড়তে পারে রে যুবক, ওই নবীর মহব্বতে কি নামাজ পড়তে পারবি না? ওই নবীর সুন্নাত, ওরে বান্দা, সুন্নতি দাড়িটা কি তোর মুখে আনতে পারবি না? এরে বান্দা, আশিক রাসূল দাবি করবা আর বলবা বান্দা নবীর সাথে একসাথে জান্নাতে যাইবা। ওরে বান্দা, সেই বান্দার চেহারার মধ্যে নবীর সুন্নত থাকবে না, আল্লাহর নবী বলবেন সুহকা সুহকান লিমান গায়্যারা মিন বাদি। আমি নবী তারে চিনি না, কারণ আমার নবীর সুন্নত নাই। আমি নবী তাকে চিনি না। ও আল্লাহর বান্দা, নবী আমাকে আপনাকে চিনবে না। নবীর পরিচয় যদি পেতে চাও, নবীর মহব্বত যদি পেতে চাও, নবীর সুপারিশ যদি পেতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এক আল্লাহর আদেশ মানো, রাসূলের সুন্নাত অনুযায়ী চলো, রাসূলের সুন্নাতটা নিজের জীবনে ফিট করিয়া দাও। তাকায়া দেখবা আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। হাসরের ময়দানে আমার নবী তোমারে না নিয়ে জান্নাতে যাবে না। আরে আল্লাহর বান্দা, এই জন্য আজকে থেকে ওয়াদা কর, ও যুবক, ও আল্লাহর বান্দা, ও যুবক ভাইরা, আজকে থেকে পাক্কা ওয়াদা কর, নবীর সুন্নাত আর ছাড়বি না। শরীয়ত অনুযায়ী আমল করবা, আল্লাহর হুকুম অনুযায়ী আমল করবা। জীবন যাবে নবীর মহব্বতে, আমার জীবনও চলে যাবে, এরপরও নবীর কলিজা আঘাত করব না। একটা নবীর সুন্নাত পালন করতে গিয়া যদি আমার সারা দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, তাতেও কিছু আসে যায় না। ও বান্দা, যদি আমার নবীর সাথে তোমার এমন মহব্বত হয়ে যায়, চক্ষুটা বন্ধ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। যায়েদকে ডাক দিয়া কয়, রে যায়েদ, তোর বাবা এসেছে, যায়েদ তোরে নেওয়ার জন্য আসছে, যা যায়েদ তোর বাবার কাছে যাবি। এবার যায়েদ দাঁড়াইছে, দাঁড়াইয়া আমার নবীর দিকে একবার তাকায়, আর একবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আর একবার তার জন্মদাতা বাবার দিকে তাকায়। দৌড়াইয়া নবীর কোলের মধ্যে নবীর বুকে চলে আসছে, আর বলেন, বাবা মাফ করে দাও, আমি আমার বাকি জীবনটা নবীর দরবারে কাটাইতে চাই। আর জোরে বলে, এরে নবীর আশিক উম্মতের দল। কারণ যায়েদ ইবনে হারেসা আমার নবীর কাছে আসার পরে যা পেয়েছেন, নবীর কাছে আসার পর যা পেয়েছেন যায়েদ, এটা অন্য কোথাও পায় নাই যায়েদ। যায়েদ বলেন, ও পয়গম্বর, আমি আমার জীবনটা আপনার কাছে কাটায় দিতে চাই। এরে আল্লাহর বান্দা, ও গোলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসার বাবা এবার পয়গম্বর, যায়েদ ইবনে হারেসার মা হলেন হযরত আয়েশা। দৌড়াইয়া আসছেন নবীর কাছে, বিদায় নিয়ে যান। নবী বিদায় দেন, মা আয়েশার কাছে বিদায় নিয়েছেন, মা বিদায় দেন। বিদায় নিয়ে চলে গেল মা, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে নবীর আশিক উম্মতের দল,
জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচাতো ভাই, নবীর চাচাতো ভাই, রক্তের সম্পর্ক, আবু তালেবের সন্তান। এরে আল্লাহর বান্দা, সম্পর্ক তো এমনিই বেশি, কারণ দুইজন আপন চাচাতো ভাই। আবার আরেক মহব্বত হলো একজন নবী, আরেকজন হলেন উম্মত। এরে আল্লাহর বান্দা, জাফর ইবনে আবি তালেব নবীরে কতটা ভালোবাসতেন, কত মায়া করতেন। কারণ সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য, নবীর পিছনে নামাজ পড়ার জন্য সবাই ছিল পাগল। কারণ নবীর কাছে আসলে নবীর তেলাওয়াত, আমার নবীর তেলাওয়াত শুনতো আর নবীর চেহারার দিকে তাকায়া থাকতো। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর ঘরের সামনে মাঝে মধ্যে সাহাবীরা হাঁটেন। নবী জিজ্ঞাসা করেন, কি হয়েছে, কি দরকার? সাহাবীরা বলেন, নবী গো, কোনো কিছুই প্রয়োজন নাই, আমরা আসছি আপনার চেহারা দেখব, আপনার দিকে তাকায়া থাকবো। কারণ আপনার চেহারা দেখলে ক্ষুধা মিটে যায় গো নবী। সাহাবীরা যোহরের নামাজের পর নবীর দরবার থেকে যায় না। নবী আপনার চেহারা দেখলে ক্ষুধা মিটিয়া যায়। নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরামের ক্ষুধা মিটিয়া যায়, সব তৃষ্ণা মিটিয়া যায়। সাহাবীদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, কারণ রাহমাতুল লিল আলামিন আমার নবীর চেহারা, নবীর চেহারায় আল্লাহ এত নূর আল্লাহ দান করেছে, যেই চেহারা দেখিয়া কাফের বেঈমানেরা আল্লাহর নবীর কাছে বায়াত হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখিয়া কাফেররা বলেছে, যেই নবীর চেহারা এত সুন্দর, যেই নবীর চেহারা এত সুন্দর, ওই নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, ওই নবীর দ্বারা কোনদিন মিথ্যা আদর্শ হতে পারে না। ওই নবীর আদর্শ সুন্দর, ওই নবীর ইসলাম সুন্দর, ওই নবীর আদর্শ সুন্দর। এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখ, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকে বললেন, জাফর, তোমাকে হাবশায় চলে যেতে হবে, হাবশায় গিয়া তুমি সেখানে গিয়া হিজরত করবা। 40 জন সাহাবীকে নিয়ে রওনা করলো। এরে আল্লাহর গোলাম, কারণ হিজরত করা সব নবীদের গুণ, সফর করা লাগবে রে গোলাম। আমি চিন্তা করি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার চাকরি বন্ধ হয়ে যাবে, কিভাবে আমি সফরে বের হব? ওরে বান্দা, না না, আল্লাহ তাআলা সফরে বের না হলে তোমার সম্মান আল্লাহ বাড়াবে না। আলেমদের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ তাআলা একজন আলেম উলামা 10 বছর 15 বছর 17-18 বছর পর্যন্ত একজন আলেম ওলামা আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, আল্লাহ তাআলার কোরআন শিখার জন্য, আল্লাহ তাআলার দ্বীনি ইলম শিখার জন্য বের হয়ে যায়। এখানেই শেষ নয় বান্দা, এরপরও ফাঁকে ফাঁকে বান্দা, আল্লাহর বান্দা তাকায় দেখ, মাঝে মধ্যেই চিল্লায় বের হয়ে যায়, সালে বের হয়ে যায়, 3 দিনের জন্য বের হয়ে যায়। কারণ বান্দা সফর করা
তাআলা সব নবীদের গুণ। বান্দা যখন সফর করবা আল্লাহ তাআলা তোমার ঈমান বাড়ায় দিবে, আর এই সফরের বিনিময় আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরাম হিজরত করেছেন আল্লাহর বান্দা। হিজরত করে যেই জায়গা গুনাহগারের এলাকা, ওই জায়গা থেকে হিজরত করিয়া নেককার মানুষের জায়গায় চলে যাও। এরে বান্দা, আল্লাহর নবীর আদেশ, হিজরত করে চলে যাওয়া লাগবে। নবীর পেছনে নামাজ পড়ার কত মজা, নবীর পেছনে নামাজের কি শান, নবীর চেহারা দেখার কত মজা। কিন্তু সাহাবায়ে কেরাম সেদিকে তাকান নাই, কারণ সাহাবায়ে কেরামের চিন্তা পয়গম্বরের আদেশের সামনে কোনো কথা চলবে না। আমার নবীর আদেশের সামনে সব কিছু আমার বন্ধ। আল্লাহু আকবার। নবীর আদেশের সামনে আর কিছুই চলে না রে বান্দা। জাফর ইবনে আবি তালিবের দিকে তাকাইয়া দেখো, এত বড় সাহাবী, নবীজির কলিজার টুকরা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কথা শোনার পর আবসিনিয়ায় চলে গেলেন জাফর ইবনে আবি তালিব। এবার জাফর ইবনে আবি তালিব কিছুদিন পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও জাফর, তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমাকে আমি চলে আসার জন্য অনুমতি দিলাম। যেদিন আল্লাহর নবীর দরবারে জাফর ইবনে আবি তালিব আসছেন, ওই দিন আল্লাহর নবী খাইবারের যুদ্ধে বিজয় লাভ করেছে। ইসলামের সবচাইতে বড় বিজয়। ও যুবক, ইসলামের এত বড় বিজয় খাইবারের যুদ্ধ। কিন্তু পয়গম্বর বলেন, আমি জানি না খাইবারের বিজয় আমি নবী বেশি খুশি নাকি জাফর আসাতে বেশি খুশি। এত বড় বিজয়, কিন্তু নবী বলেন জাফরের ভালোবাসা আমার দিলে এত বেশি। জাফরকেও, অথচ জাফর বলা দরকার ছিল আমি নবীরে এত ভালোবাসি। জাফর কিভাবে বলবে? জাফর তো নবীরে এমনিতেই ভালোবাসে। ওরে আল্লাহর বান্দা, তাকায়া দেখ রে বাবা, আমার নবী সাহাবীদেরকে কেমনটা ভালোবাসতেন, কেমন মায়া করতেন আমার নবী। আমার নবী কেমন ভালোবাসতো, সাহাবীদেরকে কত ভালোবাসতো, সাহাবায়ে কেরামরাও নবীরে কেমন ভালোবাসতো। এরে আল্লাহর বান্দা, জাফর ইবনে আবি তালিব আসছে, মনে কত আনন্দ। এতদিন নবীর দরবারে ছিল না, নবীর পেছনে নামাজ পড়ার কি মজা, কারণ নবীর তেলাওয়াত এত স্বাদ, এত মজার তেলাওয়াত এতদিন বান্দা পড়তে পারে নাই। আজকে থেকে জাফরের এত মজা, জাফর আল্লাহর নবীর তেলাওয়াত শুনবে। কিন্তু এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জাফর, এখনই তোমাকে মুতার প্রান্তরে চলে যেতে হবে, মুতার যুদ্ধে চলে যেতে হবে জাফর। এই কথা বলার পর, এই কথা শোনার পর জাফরের মনটা খারাপ হয়ে গেছে, মনের মধ্যে একটা ব্যথা। তবে এই ব্যথা রাসূলের আদেশ মানতে পারে না। না না, এই জন্য না। জাফর ইবনে আবি তালিব এতদিন নবীরে দেখে নাই, স্ত্রীকে দেখেছে, সন্তানদেরকে দেখেছে, কিন্তু আজকে জাফরের এমন অবস্থা হবে, সন্তান স্ত্রীকে সারিয়া চিরদিনের জন্য বিদায়, চিরদিনের জন্য বিদায়। ও জাফর, যুদ্ধের সেনাপতি বানাই দিলাম। জাফর, তোমার ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হবে, সুতরাং জাফরের বুঝতে বাকি নাই, আর আমি বাঁচব না, আর
সন্তান দেখব না, স্ত্রীকেও দেখব না, চিরদিনের জন্য বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আল্লাহর নবীর এই কথা শোনার পর জাফর এবার ঘরে গেছে। ঘর থেকে বিদায় নিবেন জাফর, ঘরে ঢোকার পরে বলে, ও বিবি আমারে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। নবী আমার বলেছেন মুতার প্রান্তরে যাওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা তাকায়া দেখ, এই কথা শোনার পর বিবি ডাক দিয়া বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে আবার যুদ্ধ থেকে গাজীর বেশে নিরাপদে ফিরায় নিয়ে আসে। জাফর এই কথা শোনার পরে বিবিরে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, এই দোয়া করে কোনো লাভ নাই, কারণ নবী বলেছেন আমি নাকি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। সুতরাং আমার বিদায় দাও, আমাকে বিদায় দাও রে বিবি। বিবি এই কথা শোনার পর মনটা মানতে চায় না। কিভাবে মনটা মানবে? কারণ স্বামীকে হারাইবে, সন্তানগুলোকে নিয়ে একা কিভাবে থাকবে? এরে আল্লাহর বান্দা ও যুবক, এমন সময় জাফরের বড় সন্তানের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ পেছন দিকে ডাক দেয়, বাবা কোথায় যাচ্ছ বাবা? অন্যদিন জাফর বলতো, তোমার চাচার কাছে আমি যাইতেছি। এবার কি জবাব দিবে? জবাব দেওয়ার তো কোনো রাস্তা নাই, কিছুই বলে না। জাফর এই সন্তানটাকে কিভাবে বুঝ দিবে? ইশারায় বলে, বিবি তোমার সন্তানটারে ফিরায় নাও, ওরে দূরে সরায় দাও, কারণ ওর চেহারার দিকে তাকাইলে আমি মায়া আমি ধরে রাখতে পারবো না। আর আমার যদি মায়া তাহলে আমি যুদ্ধের ময়দানে রাহমাতুল লিল আলামিনের মহব্বতে নিজের প্রাণটা দিতে পারবো না। ও আল্লাহর বান্দা তাকায়া দেখ, আর আমরা নিজের জীবন দিব তো দূরের কথা, আমার নবীর মহব্বতে একটা স্লোগান দিতেও রাজি না। কথা কয় না কেন? নবীর মহব্বতে কোন স্লোগান দিতেও রাজি না, অথচ নবীর গালি দেয়। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর মহব্বতে, ও আল্লাহর স্বামী, তোমার সাথে আমি ফুল সজ্জা করব, তোমার সাথে আনন্দ করব, এই জন্য আমি বিবি ডাকি নাই। আমি ডাকার কারণ হলো বিবি, ও স্বামী আমার মনের মধ্যে বড় আশা, ও স্বামী হাসরের ময়দানে যেন তোমারে দেখে চিনতে পারি, একসাথে যেন জান্নাতে নিয়ে যাইতে পারো, তুমি যেন সুপারিশ করতে পারো। এবার স্বামী ডাক দিয়া বলে, ও বিবি, যেই আল্লাহ তোমার সাথে আমার মিলন ঘটাইছেন, আল্লাহ তোমাকে স্ত্রী বানায় দিয়েছেন, ওই আল্লাহ শহীদ করানোর পর তোমার সাথে আবার একসাথে জান্নাতে উঠিয়া দিবে। কান্দিয়া বে কোলরে অঞ্জলা শহীদ রে, কলি জসিরে সে সেই জঙ্গে ওহুদে। আর চোখে পানি, সাহাবীরা বলে, নূরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কি এই জন্য কান্না করতেছো? তুমি শহীদ হয়ে যাইবা, যুদ্ধের ময়দানে ইন্তেকাল করবা, এই জন্য কান্না কর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, না না, আমি এই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে
রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলেন রে গোলাম, আমি আল্লাহ তাআলা মুমিন মুসলমান কাফের মুশরিক বেঈমান যারাই হোক না কেন সবাইকে আমি মালিক, জাহান্নামের উপর আমি আল্লাহ দিব পুলসিরাতের রাস্তা হীরার চাইতে ধার। এরে বান্দা তোর বাড়ির হীরার চাইতে ধার হবে, চুলের চাইতে চিকন হবে। নামাজি বান্দাও সেই রাস্তা দিয়ে যেতে হবে, বেনামাজি বান্দাও যেতে হবে। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জানি না সেই রাস্তা দিয়ে আমি পার হতে পারবো কিনা। ওরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম হাজারো আমল করার পর চিন্তা করতো আমার আল্লাহর কাছে কি যেন অবস্থা হয়, আর আমি 2 রাকাত সিজদা করিয়া মনে করি আমার মতো কেউ না। যায়েদ ইবনে হারেসা পয়গম্বরের পালক সন্তান, মায়ার নবীর কলিজার টুকরা যায়েদ ইবনে হারেসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের সাথে বিবাহ হওয়ার পর যায়েদ ইবনে হারেসা খাদিজাতুল কুবরার একজন গোলাম ছিল। এই গোলাম নবীর দরবারে হাদিয়া দেয়, ও নবী আপনাকে হাদিয়া দিলাম, এর দ্বারা আপনি খেদমত নিতে পারবেন। আমার নবী হাদিয়া পাওয়ার পর যায়েদ ইবনে হারেসাকে সাথে সাথে আজাদ করে দিলে। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসাকে কেমন ভালোবেসেছেন, যায়েদ ইবনে হারেসা আমার নবীরে কেমন ভালোবেসেছেন। যায়েদ ইবনে হারেসা নবীর কোনো আপন সন্তান না, কিন্তু আল্লাহর বান্দা তাকায়া দেখ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায়েদ ইবনে হারেসা লালিত পালিত হয়। এমন সময় যায়েদের বাবা খোঁজ করতেছেন, তালাশ করতেছেন, যায়েদ কই, কোথায় গেল আমার সন্তান। তালাশ করতেছে, কারণ যায়েদের মা অন্ধ হয়ে গেছে যায়েদকে হারানোর পরে। একমাত্র ছেলেরে হারাইয়া যায়েদের মা বিছানায় যায় নামাজে কান্না করতে করতে যায়েদের মা অন্ধ হয়ে গেছে। যায়েদের বাবা প্রায় পাগল পারা, হঠাৎ করে শুনতে পারল আমার নবী রহমতের নবীর কাছে নাকি আমার যায়েদ আছে। দৌড়াইয়া নবীর দরবারে হাজির, ও নবী আমার সন্তান যায়েদ আপনার কাছে আছে গো নবী, এই যায়েদরে আমার কাছে দেন গো নবী, যায়েদরে আমার কাছে দেন। কারণ এই যায়েদকে হারানোর কারণে ও যায়েদের মা অন্ধ হয়ে গেছে, আমিও প্রায় পাগল পারা হয়ে গেছি। এরে আল্লাহর বান্দা, কারণ একজন মা বাবা তার সন্তান হারাইলে বুঝে সন্তান হারানোর কি যে ব্যথা, সন্তান হারানোর কি কষ্ট রে ভাই। একজন সন্তান হারা মা সারা পৃথিবীর কেউ বুঝে না। এরে আল্লাহর বান্দা, নবীর দরবারে আসার পর আমার নবী ডাক দিয়া বলেন, তুমি তোমার সন্তানকে নিতে এসেছো, আমার কোনো বাধা নাই। আব্দুল কথা কন্যা গান আলেমদেরকে মৌলবাদী বইলা গালি, আরে কপাল পুড়ছে। আলেমদেরকে যারা মৌলবাদী বলে গালি দেয়, মৌলবাদী গালি দেয়, কিন্তু আসলে এটা গালি না, মূলবাদী।
যাদের মূল ঠিক আছে তাদেরকেই মৌলবাদী বলা হয়। সুবহানাল্লাহ। তোমাদের তো মূল ঠিক নাই। কারণ যারা আলেমদেরকে গালি দেয় আল্লাহর কোরআনের ভাষায় তারা জারজ সন্তান। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআনের ভাষায় তারা জারজ সন্তান। আলেমদেরকে মৌলবাদী বলে গালি দাও, আল্লাহ বলেন এই মৌলবাদী তোমরা গালি দিচ্ছ, কিন্তু আল্লাহ তোমাদের জবান দিয়া ভালো কথা আল্লাহ বলাচ্ছেন। যেমন আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, অথচ ওয়াহাব আল্লাহর নাম, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। অথচ ওরা গালি দিতেছে ওয়াহাবিকে। আল্লাহ কয় তোদের জবান দিয়ে এমন কথাই বের করব যেটা গালি হবে না, যেটা দোয়া হয়ে যাবে। মৌলবাদী মৌলবাদী বলে গালি দাও। এই দেশের জমিনে এই দেশটাকে আল্লাহ টিকায় রাখছেন আলেমদের কারণে। ঠিক কিনা জোরে বলেন? তোমরা আজকে বছরের পর বছর রাজনীতিতে আসো, যাই করতেছো সব আলেমদের দোয়ার কারণে। ঠিক কিনা জোরে বলেন? যত মানুষ ব্যবসা করতেছে এই হাফেজ আর আলেমদের দোয়ার কারণে। কারণ আল্লাহর কোরআন বলে যেদিন নাকি এই কোরআন উঠে যাবে সেদিন ব্যবসা শেষ, পৃথিবীর মেল ইন্ডাস্ট্রি শেষ। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে, কিয়ামত ঘটবে না। আল্লাহর শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোতে। সুতরাং মাদ্রাসা শেষ, আলেম শেষ, তো পৃথিবীর দোকান শেষ, পৃথিবীর চাকরি শেষ, পৃথিবীর মেল ইন্ডাস্ট্রি শেষ, পৃথিবীর সব কিছু শেষ। মাদ্রাসা থাকবে, আলেম থাকবে, মৌলবাদী থাকবে, সব থাকবে। সুবহানাল্লাহ। এজন্য হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনজনকে নবীজি দায়িত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে আমি এই জন্য কাঁদি না যে আমি শহীদ হয়ে যাব, শহীদ হওয়ার চিন্তা তো আমার নাই, কারণ আমি শহীদ হব, আল্লাহর রাস্তায় জীবন দিব, কোনো টেনশন নাই। টেনশন হলো হাসরের ময়দানে আমি সেই পুলসিরাতের রাস্তা পার হতে পারবো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন সাহাবীকে সেনাপতি বানায় দিয়েছেন। সাহাবীদের মধ্যে লোক ছিল 3000, আর হিরাক্লিয়াসের সেই সৈন্য ছিল 2 লাখ। কত লাখ? কোথায় 2 লাখ আর কোথায় 3000? বলেন চিন্তা করা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোমরা যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে থাক।